কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী আমি জুনায়েদের সামনে আসিয়া যদি দাঁড়ায় বলে, জুনায়েদ আমার সন্তান তোর কাছে গিয়েছিল, তোর একটু হারিয়ে গেলে কিছু পয়সা পাইতো, আমার সন্তানদের একটু খাবার একটু চিকিৎসার পয়সা হইতো, কিন্তু তোর সম্মানের কারণে তুই ওটা হইতে দিস নাই। আরে জুনায়েদ তুই যা, তুই আমার উম্মত না। ওই জায়গায় জুনায়েদ বাগদাদি বাবা চোখ বন্ধ করিয়া মুরাকাবা করলো আর চিন্তা করলো আসলে দুনিয়ার সম্মান না। চিন্তা করলো আজকে যদি হেরে যাই সারা জীবন তো জিতলাম, সারা জীবন তো সম্মান পাইলাম, আজকে যদি মদিনাওয়ালার কারণে হারি মদিনাওয়ালা খুশি হবে, মদিনাওয়ালা উম্মত বলিয়া ঘোষণা হয়তো কিয়ামতের ময়দানে দিয়া দেবে। এরে যুবক ভাই, আজকে বাবা তুমি আজকে দাড়ি কামাও, দাড়ি রাখলে মানুষ তোমারে খারাপ বলবে, তাই তুমি দাড়ি কামাও। অথচ বাবা তুমি নবীর আদালতে কি নিয়ে দাঁড়াইবা? এরে বাবা আজকে তুমি প্যান্ট শার্ট যদি না পরো, টাকনুর নিচে কাপড় না পরো, আজকে তোমার নিজের কাছে লজ্জা লাগে। অথচ বাবা নবীর আদর্শ মানতে তোমার বাবা কেন লজ্জা লাগে? কি নিয়ে কবরে যাইবা? খেয়াল করিয়া নাও। এবার বাবা কুস্তি লড়লো জুনায়েদ বাগদাদি বাবা, যখন এই লোকটা ধরছে জুনায়েদ বাগদাদি এমনি বাবা পড়ে গেল। আবার বাবা লড়ছে বাবা জুনায়েদ বাগদাদি, আবার বাবা এমনিতে পিঠটা ফেলায়া দিল। তৃতীয় সবাই তো অদ্ভুত, সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার জুনায়েদের কি হলো আজকে? সবাই তো বাবা আশ্চর্যান্বিত হয়ে গেল। তৃতীয়বার লড়ছে, তৃতীয়বার জুনায়েদ বাগদাদি বাবা জায়গায় হারিয়ে গেল। এরে বাবা গোটা বাগদাদের মানুষ জুনায়েদ বাগদাদিকে ধিক্কার যায়, জুনায়েদ বাগদাদিকে সিসি করতেছে। জুনায়েদ বাগদাদি বাবাই ধিক্কার ইলান সোনার বুঝা লইয়া জুনায়েদ বাগদাদি রাত্রেবেলায় তিনি বিছানায় গেলেন ঘুমাইতে। কোনোদিন বেইজ্জতি হয় নাই, কোনোদিন হারেও নাই, কিন্তু নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে জুনায়েদ সবার সামনে বাবা ইজ্জতটা দিয়ে দিল। বাবা বালিশের উপরে মাথা দিয়া জুনায়েদ বাগদাদি এবং বাবা এইভাবে চোখ বুজিয়া কানতেছে। কি হলো আজকে? কানতে 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 বালিশ পর্যন্ত ভিজিয়া গেল। এরা হলো কি দিলের রোগের ডাক্তার। আল্লাহু আকবার জোরে বলেন। নামাজ পড়ে কিন্তু বাবা শুধু খায়, আছে কি নাই? এলাকায় নাই। নামাজ পড়ে কিন্তু বাবা লোভ, পরের সম্পদ দেখলে আর মাথায় কাজ করে না। অথচ প্রথম কাতারের মুসল্লি আছে নাকি নাই? নামাজ পড়ে আবার বাবা দোকানের পিছনে যায় একটু টান্না ছুক টান্না দিলে মাথা খারাপ, আছে কি নাই? নামাজ পড়তে যায় আবার বেটি মানুষ তাকায়া থাক, সামনে পড়লে অপলক দৃষ্টিতে তাকায়া থাকে, আছে কি নাই? এরে আল্লাহর বান্দা, এই রোগগুলো ট্রিটমেন্ট করতে গেলে বাবা ডাক্তারে শুধু নামাজ সারা জীবন পড়ে যাবা, দিলের থেকে অহংকার কোনো দিন যাবে না। সারা জীবন তুমি রোজা রাখবা, কিন্তু দিলের থেকে কোনো দিন লোভ যাবে না, দুনিয়ার লালসা যাবে না রে বাবা। এই রোগগুলো দূর করতে গেলে এক নম্বর তাকওয়া লাগবে, আর তাকওয়া অর্জন করতে গেলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত। এক জামানা
सोहबते बा औलिया बेहतरस सद साले तौअत बेरिया। কত বেনামাজিকে দেখেছি নিজের চোখে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কারণে দিলের রোগ দূর হয়ে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। আমি নিজে প্রমাণ। আমার বাপ নামাজ কালাম পড়তো না, কথা বোঝেন নাই? চরমনায় যাওয়ার পরে হক্কানি, আমাদের হক্কানি সিলসিলা যত আছে, যাওয়ার পরে পরিবর্তন। যেদিন বাবা চরমনায় যাবে ওদিন নামাজ নাই, দাড়িও নাই, প্যান্ট আর শার্ট পরিয়া গিয়েছে। মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম আল্লাহ তাআলা তিনার জবান দিয়ে এমন বয়ান করাইছে, আল্লাহর ফজলে দিলের যে রোগগুলো আছে বয়ানের মাধ্যমে আল্লাহর ফজলে দিলের রোগগুলো আস্তে আস্তে দূর হয়ে গেছে। ওই ময়দানের ভিতরে গড়াগড়ি, ওই ময়দানের ভিতরে আফসোস আমি কেন নামাজ পড়ি না, ওই ময়দানের ভিতরে আফসোস আমি কেন নবীর আদর্শ দাড়ি কেন রাখি না, ওই ময়দানের ভিতরে আফসোস আমি কেন কলজামা পড়ি না, ওই ময়দানের ভিতরে আফসোস আমি কেন পাগড়ি কেন পড়ি না, ওই ময়দানের ভিতরে আফসোস আমার বিবিকে কেন আমি পর্দায় রাখি না, ওই ময়দানের ভিতরে আফসোস আমার সন্তানগুলোকে কেন আমি দিনের লাইনে চালাই না। এরে বাবা, ওই ময়দানের ভিতরে জুব্বা পরিয়া, পাগড়ি পরিয়া, লম্বা জামা পরিয়া বাড়ির ভিতরে ঢুকলো, বাড়ি পর্দার নিষে করলো, ছেলেদেরকে মানে আমাদেরকে মাদ্রাসার লাইনে ভর্তি করে দিল, বোনদেরকে মাদ্রাসার লাইনে পড়ায়া এখন দুটা জামাই তার, দুটাই হলো আলে। এটা কিসের বরকত? কথা বলেন, কিসের বরকত? সোহবতের বরকত। কিসের বরকত? জোরে বলেন, সোহবতের বরকত। সোহবত ছাড়া পরিবর্তন হওয়া অসম্ভব ব্যাপার। বড় বড় আল্লাহর কুতুব এমনি হয় না, শুধু নামাজ পড়লে হয় না, শুধু জিকির, শুধু রোজা এগুলো করলে হবে না, হুজুর তো বললে শুধু আলেম হলেই হবে না। হাকিকাত অর্জন করতে গেলে কি লাগবে? সোহবত লাগবে। ঠিক কিনা জোরে বল। ভাইরা আমার, খেয়াল করেন, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনাই। আপনারা এক আল্লাহর ওলির নাম শুনেছেন, আল্লাহর ওলির নাম জুনায়েদ বাগদাদী, নাম শুনেছেন আপনারা? সবাই শুনছেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোন বুজুর্গ না। পৃথিবীর ভিতরে যদি 10টা বুজুর্গের নাম যদি লিস্টি করা হয়, কয়েকের ভিতরে নাম থাকবে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। দুটো ঘটনা বলবো জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। কুড়ে একটা ঘরের ভিতরে জুনায়েদ বাগদাদী শেষ রাত্রবেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। কারণ বাবা আল্লাহর যারা ওলি, শেষ রাত্রবেলায় তারা কোনোদিন ঘুমায় থাকতে পারে না। হুজুর যেমন বলে গেলেন আল্লাহ, কারণ আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দাকে আল্লাহ ডাকতে থাকে। আল্লাহ পাক ওই তিনার আরশে আজিম ছাড়িয়া আল্লাহ তাআলা শেষ আসমানে আসিয়া নিজেই বান্দাদের ডাকে। আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু লাহু, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, শেষ রাত্রবেলা যখন আসে আল্লাহ পাক তার আরশে আজিম ছাড়িয়া শেষ আসমানে আসিয়া আল্লাহ পাক তার বান্দা বান্দীদের ডাকিয়া বলেন, এ জমিনে আমার কোন বান্দা বান্দি আছো?
বান্দা আমি আল্লাহ তোরে ডাকতেছি, তোর জীবনের গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ পাকের কাছে চোখের পানি ছাড়িয়া মাপ চা। দেখ তোর চতুর্পাশে ঘুমায়, তোর প্রতিবেশী ঘুমায়, পাখিগুলো ঘুমায়, নদীগুলো স্তব্ধ হয়ে রয়েছে, নীরব হয়ে রয়েছে। আমি আল্লাহর সাথে আয়, ওটা একটু গল্প কর। তোর গুনার কারণে আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ পাক তোর যদি বাবা পাহাড় সম পরিমাণ গুনাহ যদি হয়, আমি আল্লাহ পাক তোর সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহু আকবার জোরে কর। এরে বান্দা তোর চাকরি হয় না, এরে বান্দা তোর ব্যবসার ভিতরে বরকত হয় না, তোর সন্তানাদি হয় না, তোর অমুক সমস্যা অমুক সমস্যা, অমুক নেতার কাছে যাস একবারে তো আমি আল্লাহরে বললি না, তোর এই সমস্যা মেম্বারের কাছে দৌড়াস, অমুক চেয়ারম্যানের কাছে দৌড়াস, আমি আল্লাহর কাছে একবারে তো বলিস না। বান্দা আমি আমার কাছে তোর রিজিকের কথা বল, তোর সমস্যার কথা বল, তুই অসুস্থ, তোর অসুস্থর জন্য সেবা চা। আমি আল্লাহ তাআলা তোর সুস্থতা এবং রিজিকের ফয়সালা করব। রিজিকের মালিক কে জোরে বলে, আর জোরে বলেন কে? ভাইরা আমার, প্রকৃতভাবে যারা আল্লাহর ওলি শেষ রাত্রে তারা ঘুমাই থাকতে পারে না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি শেষ রাত্র বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া রইছে, আর সিজদার ভিতরে চোখের পানি ছাড়িয়া কাঁদে। ওদিকে একটা চূড়া, যেহেতু মাঠে ঘর একটা চূড়া, জুনায়েদ বাগদাদির ঘর তো চেনে না, ও একটা ওই পিছন দিক থেকে শিং খুসা বলে। কি খুসা বোঝেন? শিং খুসা বোঝেন? হ্যাঁ, আগের জামানায় ছিল, এই জামানা আছে। এই পিছন দিয়ে খুঁজতে 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 ঘরের ভিতরে উঠে যায়। ঠিক কিনা জোরে হয়েছে? কার বাড়ি এরকম চোর হয়েছে? আপনার গেলে হয়েছে এরকম? কার কার বাড়ি এসে হাত তোলেন। হায় 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 হায়, এলাকা ভালো বলে করতাম না। না ঠিক আছে, ভালো, সমস্যা নাই। আগে ছিল, এখন নাই। এখন হলো রাস্তাঘাটে ওপেন মাল ধরাই ফেলতেছে টাকা দিয়ে। ও ঘরে ঘর খুঁজতে খায় কাজ আছে। এক কথা বলেন ঠিক কিনা জোরে কাজ? হায় হায়, কি জামানা পড়ে গেছে। আগের জামানায় সন্ধ্যের পরে ঈশার পরে বাইরে বের হওয়া কষ্ট ছিল, ঠিক না ভাইরা আমার? ওদিকে চূড়া জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির ঘরের ভিতরে ঢুকে গেছে। জুনায়েদ বাগদাদি যেই জায়গায় ইবাদত করে একটু পর্দা টানিয়া তিনি দিতেন, একটু নির্জন করে নিতেন। জুনায়েদ বাগদাদি টের পাইছে তার ঘরে কেউ জানি ঢুকছে, টের পাইছে আওয়াজ হয়। শোকেস নাই, আলমারি নাই, টাকা পয়সা নাই, সোনা গয়না কোনো কিছু নাই। আল্লাহর বান্দা তালাশ করতে করতে যখন কিছুই পায় না, চিন্তা করলো কোন ফকিরের ঘরে আসলাম। বাইরে আমার যখন চোরটা নৈরাশ্য হইয়া যখন রওনা হয়েছে, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির দিলে কষ্ট লেগেছে। চূড়াটা এত কষ্ট করে আমার ঘরের পিছন থেকে খুঁজতে খুঁজতে ঘরের ভিতর পর্যন্ত আসলো। আল্লাহর বান্দা খালি হাতে চলে যাবে। জুনায়েদ বাগদাদির কষ্ট লাগছে, চিন্তা করে আমার তো দেওয়ার মতন কিছুই নেই। আমার তো একটা উজুর একটা লুটা আছে, কাঁসার বদনা বলা হয়। একটা কাঁসার বদনা, সেই বদনা দ্বারা জুনায়েদ বাগদাদি তিনি উজু করেন, তাহাজ্জুদের উজু করেন, ওক্তে উজু করেন। চিন্তা করলে এই লুটাটায়, আমার আদরের লুটাটায় চূড়াকে দিয়ে দিয়ে আল্লাহর বান্দা বাবা বড় আদর করিয়া মিষ্টি মুখ লইয়া চোর ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এরে বাবা, চোর ধরার আওয়াজ আলাদা, আবার চোরকে মহব্বত করে ডাকার শুরু আলাদা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরদ মাখা কণ্ঠে চূড়া ভাইকে ডাকছে।
ডাকিয়া বলে, ভাই আপনি ভয় পাইয়েন না, আমি যদিও ঘরওয়ালা, আপনি একটু দাঁড়ান, আমি আপনারে কিছুই বলবো না। এই আওয়াজ শুনিয়া জুনায়েদ বাগদাদির আওয়াজ শুনিয়া চূড়া দাঁড়ায়া গেল। চূড়া যখন দাঁড়ায়া গেল, চূড়ার কানে মনে হলো এই আওয়াজ বড় মহব্বতের আওয়াজ। এই আওয়াজটা ওই চূড়ার দিলের উপরে যায় লাগলো। আল্লাহর ওলিরা বাবা যখন ডাকে, দেখেন না আল্লাহর কুতুব সরমনার ওলি বলতেন, এ বাবা, ঠিক কিনা জোরে বলেন। পাগলদের বাবা দিল ছটফট করত। এইভাবে বড় বড় আল্লাহর কুতুবরা যখন ধমক দেয়, মুরিদদের দিলের ভিতরে যায় লাগে। আল্লাহর বান্দা চূড়াকে ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও, ভাই দাঁড়াও, তুমি এত কষ্ট করিয়া আমার ঘরের ভিতরে ঢুকলা, খালি হাতে চলে যাবা কেন? আমার এই কাঁসার বদনা যা আছে, কাঁসার বদনা নিয়ে যাও। এই কথা যখন বলল, চোর বলল, হযরত এই কাঁসার বদনা দিয়ে আপনি কি করেন? এই ছাড়া কি আপনার ঘরে আর দেওয়ার মতন কিছু নাই? হযরত জুনায়েদ বাগদাদি বলে, বাবা এছাড়া আমার ঘরের ভিতরে দেওয়ার আর কোনো কিছুই নাই। বাইরা আমার তখন চোররাবো, চোর বলল, হুজুর এই কাঁসার বদনা দিয়ে আপনি কি করেন? বলে, বাবা এই কাঁসার বদনা দিয়ে আমি উজু করি। কই উজু কেমন করে করতে হয়? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাইরা আমার চোর বলতেছে, হযরত এই কাঁসার বদনা দিয়ে আপনি কি করেন? বলে, বাবা আমি উজু বানাই। বলে, হযরত কিভাবে উজু বানাইতে হয় আমার একটু শিখায়া দেন। হুজুর তো আলহামদুলিল্লাহ বলল, অল্প সৌবতে বদল কেমন হয়। হুজুর দুরুতে যাইয়া উজুর পানিয়া লইয়া ওই চূড়াকে পাশে বসাইয়া নিজে উজু করলো। এবার চোরের জন্য হুজুর নিজে পানিয়া নিয়া চোররে বাবা উজু শিখাইলো। এবার চোর বলে, হুজুর উজু তো বুঝলাম, এবার কি করতে হয়? বলে, বাবা এবার আল্লাহর দরবারে মাথা নত করিয়া কাঁদতে হয়, আল্লাহর দরবারে চাইতে হয়, গুনাহ মাফ চাইতে হয়। তখন বলে, হুজুর জীবনে কোনোদিন উজু করি নাই, কেউ শিখায়ও নাই। হুজুর জীবনে কোনোদিন 2 রাকাত নামাজ পড়ি নাই, আমার একটু মেহেরবানি করিয়া একটু নামাজটাও শিখায়া দেয়। হযরত বলল, বাবা আমি যা করব তুমিও তাই করবা। হুজুর বাবা ওইভাবে নিয়ত বাঁধিয়া ওইভাবে 2 রাকাত নামাজ এই চূড়াকে শিখাইলো। চোর যখন লাস্টের বার যখন সিজদায় যায়, চোর বাবা কান্নাই ভাঙ্গিয়া পড়ে। চোর সিজদার থেকে উঠিয়া বাবা নামাজ শেষ করিয়া হুজুরের পা জড়া বলে, হুজুর জীবনে অনেক অপরাধ করেছি, মানুষের ক্ষতি করেছি, জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন নবীর আদর্শ মানি নাই, জীবনে কোনোদিন সুন্নত মানি নাই। হুজুর আমার অপরাধ আমার আল্লাহ কি কবুল মাফ করবে কিনা? হুজুর বললেন, বাবা আমার আল্লাহ এমন আল্লাহ, 100 হত্যাকারী আমার আল্লাহর আদালতে যাইয়া ফিরে আসে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবন জিনা ব্যভিচার করি আমার আল্লাহর দরবারে যায়, আমার আল্লাহর দরবারে তওবা করে আমার আল্লাহ তাকেও ফিরায়া দেয় না। তোমার থেকে বড় বড় অনেক গুনাহগার আমার আল্লাহর কাছে তওবা করছে, ফিরায়া দেয় নাই। এ বাবা তুমিও আল্লাহর কাছে তওবা করে নাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। আল্লাহর ওলি হযরতের হাতে বাবা তওবা করিয়া বাইয়াত হইয়া ওই জামানার আরেকজন ওলি হয়ে গিয়েছিল। এই হলো সেই আরেকজন চোরা। ভাইরা আমার, আমি বাবা কয়েকটা আজকে যেহেতু আল্লাহর ওলি বলে গেছে, সোহবতের কিতাব, এই জুনায়েদ বাগদাদি, তিনিও জুনায়েদ বাগদাদি এমনি হয় নাই,
জুনায়েদ বাগদাদি হয়েছে, তবুও সৌবতের বদলে জুনায়েদ বাগদাদি হয়েছে, এমনি জুনায়েদ বাগদাদি হয় নাই। এরে বাবা শুনিয়া নাও, এই জন্য মাঝে মাঝে উলামা ইকরামের মজলিসে যাইতে হয়, মাঝে মাঝে নিজের হালাতের কথা বলতে হয়। এরকম বড় বড় আল্লাহর ওলিদের কাছে বাবা যাইতে হয়। আল্লাহর ওলিদের কাছে গেলে বাবা আল্লাহর কথা স্মরণ হয়। ভালো করিয়ে খেয়াল করো বাবা, আমি কয়েকটা ঘটনা বলিয়া আমি আজকের বয়ান, আপনাদের কষ্ট হচ্ছে খেয়াল করেন বাবা। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এমনি জুনায়েদ বাগদাদি হয় নাই, তিনিও আর একজনের সৌবতের বদলে জুনায়েদ বাগদাদি হয়েছে। জুনায়েদ বাগদাদি তিনি বাগদাদের পক্ষ থেকে, ইরাক, বাগদাদের রাজধানী ইরাক, ওই সময় মানে ইরাকের রাজধানী বাগদাদ। তিনি রাজধানীতে থাকতেন, কুস্তি লড়তেন। কি লড়তেন? জোরে বলেন, কি লড়তেন? ঘটনা বলে শুনে যান, অন্য বয়ান না। কুস্তি লড়তেন। এত বড় বাহাদুর ছিলেন, শক্তিশালী ছিলেন। পুরো বাগদাদ না, পুরো ইরাকের ভিতরে জুনায়েদ বাগদাদিকে ফেলায় দেওয়ার মতন একটা লোক পাওয়া যাইত না। সুবহানাল্লাহ বলা যায়? গুনাহর সম্ভাবনা আছে? জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলিদের পরিবর্তনের ঘটনা। তখন নামাজ কালাম কিছু নাই, বোঝেন নাই? সরকারি চাকরিজীবী লোক, সরকারের পক্ষ থেকে এলান হয়েছে অমুক দিনে শহরের অমুক জায়গায় অমুক সময় সরকারের পক্ষ থেকে জুনায়েদ বাগদাদি কুস্তি লড়বে। যদি কেউ জুনায়েদ বাগদাদিকে হারাই দিতে পারে, সরকারের পক্ষ থেকে তাকে বিরাট আকারের পুরস্কৃত করা হবে। এলান হয়েছে, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, এমন হাজার হাজার লোক, দুই একজন লোক না, কি হাজার হাজার লোক। জুনায়েদ বাগদাদির কে হারাবে? হারানোর তো এ পর্যন্ত কাউকে পায় নাই। প্রত্যেকবার মানুষ আসে, নতুন যদি কেউ আসে জুনায়েদ বাগদাদিকে হারায় দেওয়ার মতো। এরে আল্লাহর বান্দা খেয়াল করে নেও, জুনায়েদ বাগদাদি বাবা স্টেজে উঠে গিয়েছেন কুস্তি লড়ার জন্য। জুনায়েদ বাগদাদি বাবা যখন স্টেজে উঠছে, মাইকে এলান হয়, আছো কি কোন যুবক, আছে কি কোন ভাই, জুনায়েদ বাগদাদিকে হারায় দিবে এমন কোন লোক আছো? বারবার ঘোষণা যায়, কিন্তু কোন দিক দিয়ে কোনো সাড়া শব্দ নাই, কোনো আওয়াজও নাই। হঠাৎ করিয়া বাবা এরকম চতুর্দিক দিয়ে লোক তো ভরা, কেউ যায় না, একটা ঘেনা পাতলা লোক গ্যালারির থেকে বের হয়ে আসে। জুনায়েদ বাগদাদি যদি এই লোকটাকে যদি ধাক্কা মেরে দেয়, এক ধাক্কায় মক্কায় যায় পড়বে। এত মোট মানে এত চিকন, গায়ে হাত পায়ে কোনো বল আছে কিনা সন্দেহ। সবাই মনে করতেছে কি ব্যাপার, এই লোকটা জুনায়েদ বাগদাদির কাছে আগায়া যায়, কারণটা কি রে বাবা? কিন্তু বাবা সবার ধারণা সঠিক, এই যুবকটা বাবা হাঁটতে হাঁটতে স্টেজে উঠে যায়। স্টেজে উঠিয়া জুনায়েদ বাগদাদির সামনে দাঁড়াইছে। যিনি রেফারি বলে, বাবা তুমি কি জন্য আসছো? আমি কুস্তি লড়ার জন্য আসছি। এই রেফারিরও বুঝে আসে না, কি ব্যাপার তুমি কি ভেবে চিন্তে বলতেছো? কয় আমি ভেবে চিনতে বলতেছি, আমি কুস্তি লড়ার জন্য। কার সাথে? কয় জুনায়েদের সাথে লড়ার জন্য। সবাই তো হাসাহাসি করলো, জুনায়েদ বাগদাদিও তিনি একটু মুচকি হাসলো। কি ব্যাপার, কোনো কৌতূহল আছে কিনা?
এবার যখন দুইজনকে খেয়াল করেন আমার দিকে, এবার যখন দুইজনকে সামনে দাঁড় করায়া দিল রে বাবা, প্রথম মুলাকাত হয় দুইজনের, একটু মুআনাকা হয়। দুইজনের ভিতরে যখন মুআনাকা হয়, তখন এই ঘেনাই পাতলা লোকটা জুনায়েদ বাগদাদির কানে কানে বলে, এরে বাবা ভালো করে শুনিয়া নাও। জুনায়েদ বাগদাদির কানে কানে বলে, বাবা জুনায়েদ, আমি জানি আমি কখনো তোমার সাথে কুস্তিতে লড়ে আমি পারবো না, কিন্তু আমি এখানে কেন আসছি জানো? আমার শরীরে রোগ ভরা চিকিৎসার টাকা নাই। আমার শরীরে কার রক্ত বইতেছে তুমি জানো পাই না? বলে আমার শরীরে আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালার রক্ত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমি একজন সন্তান। আমার রোগের কারণে আমার শক্তি নাই, কেউ আমাকে কাজে নেয় না। আমার বাড়িতে আমার বিবি রয়েছে, আমার সন্তানগুলো না খাওয়া, আল্লাহর রাসূলের বংশধর না খাওয়া রয়েছে। ও জুনায়েদ, আমি তাদের জন্য একটু খাবার কিনে নিয়ে যাব, সে পয়সা আমার নাই। ওই সময় তো মানুষের বাবা অনেক অভাব অনটন থাকতো। বলল, জুনায়েদ আমার বাচ্চা দুটোর চেহারার দিকে আমি তাকাইতে পারি না। বলে, জুনায়েদ ও তো আমার সন্তান, তো মদিনাওয়ালার সন্তান, ও তো মদিনাওয়ালার সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত আমার সন্তানের শরীরের ভিতরে চলে। ও জুনায়েদ, আজকে তুমি যদি আজকে আমার কাছে হেরে যাও, এই দুনিয়ার মানুষ হয়তো তোমার একটু লাঞ্ছনা দিবে, এই দুনিয়ার মানুষ হয়তো তোমাকে একটু ছোট নজরে দেখবে। এরে জুনায়েদ, কিন্তু আল্লাহর নবীর বংশধরের কাছে হারায়টা হারানা রে জুনায়েদ। আল্লাহর রসুলের মহব্বত পাইবা, আল্লাহর রসুলের কাছে বড় হবা, আল্লাহর কাছে বড় হবা, আল্লাহ ইজ্জতওয়ালা বানায়া দিবে রে বাবা। এরে বাবা, দুনিয়ার সম্মান দেখতেছ, এটা সম্মান না। দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াও, এটা বাবা স্বপ্নের মতন কিছুই না। আল্লাহকে যদি না পাও, আমার নবীকে যদি না পাও, এই দুনিয়ার সম্মান তোমার বাবা কোনো কাজে আসবে না। এরে বাবা, তুমি যদি আমার আল্লাহর মোহাব্বত যদি না পাও, এই দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতা তোমার কোনো কাজে আসবে না। এই কথা যখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি শুনলেন, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির কলিজা বাবা ঠকবক করতেছে, চিন্তা করতেছে কি করব, এই দুনিয়ার মানুষের সামনে বেইজ্জতি হব। আজকে যদি আমি এই যুদ্ধে বা এই লড়াই যদি জয় হই, হয়তো দুনিয়ার মানুষের কাছে সাময়িকভাবে আমি ইজ্জতওয়ালা হব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার নবী যদি আমার সামনে আসিয়া দাঁড়ায়, কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী আমি জুনায়েদের সামনে আসিয়া যদি দাঁড়ায় বলে, জুনায়েদ আমার সন্তান তোর কাছে গিয়েছিল, তোর একটু হারিয়ে গেলে কিছু পয়সা পাইতো, আমার সন্তানদের একটু খাবার, একটু চিকিৎসার পয়সা হইতো, কিন্তু তোর সম্মানের কারণে তুই ওটা হইতে দিস নাই। আরে জুনায়েদ তুই যা, তুই আমার উম্মত না। ওই জায়গায় জুনায়েদ বাগদাদী বাবা চোখ বন্ধ করিয়া মুরাকাবা করলো, আর চিন্তা করলো আসলে দুনিয়ার সম্মান না। চিন্তা করলো আজকে যদি হেরে যাই, সারা জীবন তো জিতলাম, সারা জীবন তো সম্মান পাইলাম, আজকে যদি মদিনাওয়ালার কারণে হারি, মদিনাওয়ালা খুশি হবে, মদিনাওয়ালা উম্মত বলিয়া ঘোষণা হয়তো কিয়ামতের ময়দানে দিয়া দেবে। এরে যুবক ভাই, আজকে বাবা তুমি আজকে দাড়ি কামাও, দাড়ি রাখলে মানুষ তোমারে খারাপ বলবে, তাই তুমি দাড়ি কামাও।
অথচ বাবা তুমি নবীর আদালতে কি নিয়ে দাঁড়াইবা? এরে বাবা আজকে তুমি প্যান্ট শার্ট যদি না পরো, টাকনুর নিচে কাপড় না পরো, আজকে তোমার নিজের কাছে লজ্জা লাগে। অথচ বাবা নবীর আদর্শ মানতে তোমার বাবা কেন লজ্জা লাগে? কি নিয়ে কবরে যাইবা? খেয়াল করিয়া নাও। এবার বাবা কুস্তি লড়লো জুনায়েদ বাগদাদি। বাবা যখন এই লোকটা ধরছে, জুনায়েদ বাগদাদি এমনি বাবা পড়ে গেল। আবার বাবা লড়ছে বাবা জুনায়েদ বাগদাদি, আবার বাবা এমনিতে পিঠটা ফেলায়া দিল। তৃতীয় সবাই তো অদ্ভুত, সবাই তো আশ্চর্যান্বিত হয়ে গেল। কি ব্যাপার জুনায়েদের কি হলো আজকে? সবাই তো বাবা আশ্চর্যান্বিত হয়ে গেল। তৃতীয়বার লড়ছে, তৃতীয়বার জুনায়েদ বাগদাদি বাবা জায়গায় হারিয়ে গেল। এরে বাবা গোটা বাগদাদের মানুষ জুনায়েদ বাগদাদিকে ধিক্কার দেয়, জুনায়েদ বাগদাদিকে সিসি করতেছে। জুনায়েদ বাগদাদি বাবাই ধিক্কার। ইলান সোনার বুঝা লইয়া জুনায়েদ বাগদাদি রাত্রে বেলায় তিনি বিছানায় গেলেন ঘুমাইতে। কোনোদিন বেইজ্জতি হয় নাই, কোনোদিন হারেও নাই, কিন্তু নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে জুনায়েদ সবার সামনে বাবা ইজ্জতটা দিয়ে দিল। বাবা বালিশের উপরে মাথা দিয়া জুনায়েদ বাগদাদি এবং বাবা এইভাবে চোখ বুজিয়া কানতেছে। কি হলো আজকে? কানতে 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 বালিশ পর্যন্ত ভিজিয়া গেল। আল্লাহর বান্দা বাবা ওই অবস্থায় ঘুমায়। তন্দ্রা যখন আসছে, চোখটা যখন বুঝিয়া গিয়েছে, ঘুম যখন চলে আসছে, স্বপ্নের ভিতরে তাকায় দেখে মদিনার নবী জুনায়েদ বাগদাদির কাছে এসে বলতেছে, আয় আয় জুনায়েদ আয়। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী স্বপ্নের জগতে বলতেছেন, আয় রে জুনায়েদ আয়, আমার বুকের ভিতরে আয়। আজকে আমার নামটা শুনি আমার বংশধরের জন্য আজকে তোর ইজ্জতটা পর্যন্ত দিয়া দিলি। এরে জুনায়েদ আজকে তোর জিহ্বাটা একটু আগায়া দে। আল্লাহর নবী ওই স্বপ্নের ভিতরে বাবা হযরতে জুনায়েদ বাগদাদির কপালে চুমা খাইলেন, মাথায় চুমা খাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার জুনায়েদ রে আমার আপনার বন্ধু বানায়া লন। আল্লাহ আমার জুনায়েদকে আমার হাকি উম্মত বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করলেন জুনায়েদ। এরে বাবা আর আল্লাহর নবী বললেন, জুনায়েদ তোর জিহ্বাটা বের কর। এরে বাবা ঘুমের ভিতরে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি নিজের জিহ্বাটা বাহির করিয়া দিলেন। এরে আল্লাহর বান্দা জিহ্বাটার বাইর করে সাথে সাথে আল্লাহর নবী তিনার জিহ্বার থেকে বাবা লালা নিয়া থুতু লইয়া আল্লাহর নবী জুনায়েদ বাগদাদির জিহ্বার উপরে দিয়ে দিলে। আল্লাহর ফজলে জুনায়েদ বাগদাদি বাবার স্বপ্নের জগ থেকে উঠলে, উঠিয়া দেখি পুরা জিহ্বা জুনায়েদ বাগদাদির মিষ্টির মতন হয়ে রয়েছে, মধুর মতন হয়ে রয়েছে। এরে বাবা দুনিয়ার ভিতরে যে চাকরি বাবা আগে করতেন ছাড়িয়া দিলে, এখন বাবা একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। জুনায়েদ বাগদাদি ওই হালাত থাকলে দুনিয়ার কেউ চিনত না হয়তো, কিন্তু আমার তো মনে হয় দুনিয়া যতদিন থাকবে, এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মুসলমানদের দিলের ভিতরে দুনিয়া জুনায়েদ বাগদাদির নামটা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কিসের বরকতে হয়েছে বলেন তো ভাই? আরো জোরে বলেন। সোহবতের বরকতে। জমিনের ভিতরে যেখানে আপনি তাকাবেন, সোহবত ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারে না। এজন্য মাঝে মাঝে কি করতে হবে? আল্লাহর ওলির কাছে একটু জিকির করেন, লা ইলাহা
ছেড়ে দেবো না, বেশি করবো না, কষ্ট আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা একটু আওয়াজ দাও, আমার কষ্ট হচ্ছে। ও করতে চাও থামাই দিচ্ছে, ও করে না, কষ্ট হচ্ছে, আস্তে দিয়ে নাও, ওর সাথে একটু আস্তে দিয়ে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, मुमिनों का काम है ला इलाहा इल्लल्लाह। जोरे बाबा आस्ते दिए ना, এই কুমাই দিয়ে না, আগে কুমাই দিন, এই থাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোকানদারি আর নয়, আজান হয়ে গেছে আর ভ্যান চালানি নাই, আজান হয়ে গেছে আর বাবা কৃষি কাজ বান্দার আগে না, আজান হয়ে গেছে বান্দা দুনিয়া বিয়ার রান্না বাড়াও দরকার নাই, উঠোন ঝাড়ু দরকার নাই, বান্দা দ্রুত উজু করিয়া নামাজে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন এমন আমি আল্লাহর দরবারে দাঁড়ানোর যারা ভয় করে, হিসাব নিকাশের যারা ভয় করে রে বাবা, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদের জন্য মাওয়া নামক জান্নাত রেডি করে রাখলাম। ভাইরা আমার, এই যে আপনারা হান্নাফসা আনিল হাওয়া শব্দ বুঝেন, হাওয়া মানে কুবৃত্তি, নফসের গোলামি যারে বলা হয় হাওয়া, তার মানে হাওয়া বলা হয় নফস বলতেছে মিথ্যা বল, বান্দা জবান দ্বারা মিথ্যা বলতেছে, এটা কুবৃত্তির অনুসরণ। নফস বলতেছে ওরে গীবত কর, এইটার নাম হলো বাবা হাওয়া। বান্দা গীবত করে যায়, নফস বলতেছে তাকাব্বুরি নিয়ে চল, বান্দা অহংকার বশত চলতে থাকে, নফস বলে যে লোভ লালসারা উমুকের জমিটা দখল করে নে, বান্দা জমিটা ক্ষমতা আছে দখল করিয়া নিল, তার মানে বান্দা নফসের গোলাম। এই যে বাবা নফসের গোলামির থেকে তুমি একা একা বের হইতে পারবা না। আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা নিজেদের নফসকে কুবৃত্তির থেকে বিরত রাখলো, তুমি এমনি এমনি বাবা পারবো না। ওই একই বয়ান বাবা, নিজের নফসকে কন্ট্রোল করতে গেলে যাদের নফস কন্ট্রোল, ওরকম আল্লাহর ওলির কাছে যাও, আল্লাহর ওলিরা সবক দিলে বাবা নফস তোমার কন্ট্রোল হয়ে যাবে। আর যদি নিজেই নামাজ পড়ার মাধ্যমে কন্ট্রোল করতে চাও, তুমিও পারবা না রে বাবা। সাহাবীদের নফস বাবা কোনো কন্ট্রোল ছিল না, আবু বকরের নফসও কন্ট্রোল ছিল না, ওমর উসমান আলীর নফস ইসলামের আগে কন্ট্রোল ছিল না। কিন্তু যখন তারা আমার নবীর সৌবতে আসছে রে বাবা, আল্লাহর ফজলে তাদের নফস পুরোটাই কন্ট্রোল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর, ওকে আপনারা জানেন,
শুনে নেন বাবা, ওমর কিন্তু আল্লাহর নবীর গর্দান আনতে যায় এই মুসলমান হয়েছেন, বিষয়টা এমন না। কারণ এর আগের ঘটনা আছে, অনেকের জানা নাই, অনেকেই কিন্তু ঘটনাটা জানে না। হযরত নবী যখন মক্কার ভিতরে যখন মায়ার নবী ইসলাম প্রচার করতে লাগলো, মানুষদেরকে কোরআনের বাণী যখন নবীজি শোনাইতে লাগলো, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আমার মায়ার নবীকে জাদুকর বলে গালি দিতে লাগলো, আমার মায়ার নবীকে কবি বলে গালি দিতে লাগলো, আমার নবীকে তারা গণক বলে গালি দিতে লাগলো। মুহাম্মাদের কাছে যাইবা না, মুহাম্মদ কিন্তু বড় কবি, ওর কবিতা শুনলে তোমরা মুসলমান হয়ে যাইতে পারো। মুহাম্মাদের কাছে যাইবা না, কারণ মুহাম্মদ বড় জাদুকর। মুহাম্মদ যদি তোমাদের জাদু করে তোমরা মুসলমান হয়ে যাইবা, সুতরাং মুহাম্মাদের কাছে যাও না। এই ওমর আল্লাহর নবী একদিন বাবা, আল্লাহর নবী একদিন বাইতুল্লাহর কাছাকাছি নবীজি একদিন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতের আগ পর্যন্ত ওমর জানে মুহাম্মদ বড় জাদুকর জানে, এই তেলাওয়াতের আগ পর্যন্ত ওমর জানে মুহাম্মদ বড় কবি জানে, মুহাম্মদ গণক জানে। কারণ মুহাম্মাদের কাছে এতদিন কাছাকাছি ওমর আসে নাই। তখন হযরতে ওমর কালেমা পড়ে ইসলামের মালা গলায় দেয় না। আল্লাহর নবী বাইতুল্লাহর কাছে বাবা তেলাওয়াত করতেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কুরআন সম্মানিত রসুলের ইন্নাহু তানজিলুম মির রব্বিল আলামিন। এটা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে এটা অবতীর্ণ। ওমা হুয়া বিশাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, আমার বন্ধু মুহাম্মদ কোন কবি নয়। আল্লাহর নবী আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আমার বন্ধু কোন গণক নয়, কম সংখ্যক মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা এই কোরআন হলো বিশ্ব জগতের মালিক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই তেলাওয়াত বাবা, এইভাবে আয়াত তেলাওয়াত শুনতেছে আমার আয়াত বাবা, কুরআনুল কারীমের আয়াত ওমরের দিলকে পরিবর্তন করে দিয়েছে। ওমর চিন্তা করতে সেটা কোনো কবির বানানো হতে পারে না। ওমর চিন্তা করতে সেটা কোনো গণকের বানানো আয়াত হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। ওমর বাবা পিছন থেকে শুনিয়া, কিতাবের ভিতরে লেখা হয় ওই জায়গার থেকে ওমরের দিলের ভিতরে কোরআনের মহব্বত পয়দা হয়ে গেল। ওই জায়গার থেকে ইসলামের প্রতি একটু দুর্বল হয়ে গেল। এদিকে বাবা হযরতে ওমর ছিল প্রভু ভক্ত, প্রভুর বিরুদ্ধে কথা বললে মাথায় কাজ করতো না। এরপর পরে একটা আবু জাহাল লাহাব মিলিয়া একটা মিটিং ডাকিয়া দিল বড় বড় নেতাদের। সমস্ত বড় বড় নেতা এক জায়গায়। খেয়াল করেন, ওমরের দিল কিন্তু অল্প সৌবতের মাধ্যমে প্রথমত পাত্র হয়ে গেল। এবার ভরা নেতাদের মজলিসে আবু জাহাল নেতাদের বলতেছে, আমাদের এই মূর্তির বিরুদ্ধে মুহাম্মদ অপপ্রচার করে, মুহাম্মদ খারাপ কথা বলে বেড়ায়। এমন কেউ কি এখানে আসো, মুহাম্মাদের গর্দান নিয়ে আসবে। মুহাম্মাদের গর্দান যদি কেউ আনতে পারে তাকে এই পুরস্কার দেওয়া হবে। হযরতে ওমর বাবা প্রভু ভক্ত ছিলেন,
ভালো করে শুনিয়া নেন। হযরত ওমর যতদিন মুসলমান হয় নাই, হযরত ওমর চিন্তা করত এই মূর্তি তার পূজা করে এই হলো আমাদের রব। কিন্তু হযরত ওমর যখন চিনল এই মূর্তি আমাদের রব না, হযরত ওমর যখন জানলো আমাদের রব একমাত্র কে, আরো জোরে আওয়াজ দিয়ে বললেন কে? ওমর যখন জানলে মূর্তি কিছুই না, আমাদের রব একমাত্র আল্লাহ, এটা জানলো। দুনিয়ার কোন শক্তি ওমরকে ইসলাম থেকে দূরে রাখতে পারে নাই। এরে বাবা, কিন্তু যখন গর্দানের কথা বলল তখন হযরত ওমর জানতো না এই মূর্তি আমাদের রব না, তখনও জানে না। কিন্তু কোরআনের মহব্বত একটু দিলের ভিতরে বসিয়া গেল। আবু জাহাল আবু লাহাব মিলিয়া বলল যে মুহাম্মাদের গর্দান আনতে পারবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর বাবা তলোয়ারটা বের করিয়া ভরা মজলিসে দাঁড়ায় গেল। বড় মজলিসে দাঁড়ায় বলতেছে কারোর দাঁড়ানো লাগবে না, মুহাম্মাদের গর্দান আনার জন্য আমি ওমর, আমি একাই যথেষ্ট, আর কারোর যাওয়া লাগবে না। ভাইরা আমার, ওমর তলোয়ার কোষ থেকে বের করে ফেললো, ঘোড়ার উপরে উঠিয়া গেল। দ্রুত বাবা ঘোড়া নিয়ে ছুটতে লাগলো। চোখের অবস্থা মুখের অবস্থা খারাপ, মনে হলো কেউ যদি সামনে পড়ে বিপদ হয়ে যাবে, কল্লা রাখবে না। ওদিকে বাবা পথে যখন এরকম দ্রুতভাবে যায়, একজন যুবক দেখে বলতেছে ওমর তলোয়ার খুলে কই দৌড়াও। ওমর বলতেছে মুহাম্মাদের গর্দান আনতে যায়। কই মুহাম্মাদের কি অপরাধ? কই মুহাম্মদ মূর্তি পূজা ছাড়িয়া অন্য ধর্মের দাওয়াত দেয়, ও আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলে, ওর গর্দান আমি রাখবো না। ওই সময় বলল আচ্ছা বাবা, এরে ওমর আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মাদের কাছে দৌড়াও। বলে কি ঘর সামলাইব? কই তোমার নিজের আপন রক্তের বোন ফাতেমা যায় দেখো, সেও তো কালিমা পড়িয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। কদরে কদরতদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি মেরা জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। হেদায়েতের মালিককে জোরে বলে। ওদিকে আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে আছেন, সাহাবায়ে কিরাম ওই হুজরার ভিতরে বিদ্যমান। ওদিকে আল্লাহর নবী আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাদাইনির রাজুলাইনি, আইজ্জিল ইসলামা আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাদাইনির রাজুলাইন। বলল গো আল্লাহ, এই ওমর ইবনে খাত্তাব এবং আবু জাহাল দুইজনের ভিতরে আপনার কাছে যার পছন্দ, তাদের দুইজনের একজনের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করিয়া নেন। কারণ আল্লাহ পাক আবু জাহালকে কবুল করে নাই, আল্লাহ ওমরকে কবুল করেছে। কারণ কি রে বাবা জানে? কারণ আবু জাহাল জানতো এটা, এই যেই মূর্তির আমি ইবাদত করি আসলে মূর্তি আমাদের রব না, মুহাম্মদ যেই রবের দিকে আমাদের ডাকে ওটাই হলো আসল রব। কিন্তু জানার পর আবু জাহাল কেন আল্লাহর নবীর কাছে গেল না? কারণ একটাই বাবা, আবু জাহাল জানতো যদি বাবা এখান থেকে ছাড়িয়া মুহাম্মাদের কাছে যায় তাহলে আর নেতাগিরি থাকবে না, চেয়ারটা মুহাম্মদ ভাতিজাকে দিয়ে দেওয়া লাগবে। কিন্তু ওমর বাবা চেয়ারের তার কোনো লোভ লালসা ছিল না, ওমর ছিল প্রভু ভক্ত। এই জন্য ওমর যখন আসল প্রভু আল্লাহকে দেখছে, চেয়ার লাত্তি মেরে তাড়াইছে। ভাইরা আমার, ওমর বিন খাত্তাবের বোন ফাতেমা এবং সাঈদ, তাদের ঘরের ভিতরে
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিম দিতেছিলেন গোপনে গোপনে। ওমরের আওয়াজ শুনিয়া একটা কাগজ ছিল, ওই কাগজের মাধ্যমে সূরা তাহা। ভাইরা আমার ভালো করে খেয়াল করিয়া নেন। এবার ওমর যখন গেল, খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আওয়াজ শুনিয়া তিনি আত্মগোপনে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওমর পিছন থেকে ডাক দিয়ে বলে, দরজা খোল, এই ফাতেমা দরজা খোল। ফাতেমা যখন বাবা দরজা খুলিয়া দিল ভিতরে, ওমরের চোখে মুখে খারাপ অবস্থা। বলতেছে, তোমাদের জন্য কি জানে আওয়াজ শুনলাম। কিসের আওয়াজ শুনলাম? বোন বলতেছে, বাবা কিছুই না, কোনো কিছুর আওয়াজ না, হয়তো ভুল শুনছেন আপনি। তখন হঠাৎ করে ওমর ফাতেমার স্বামীর দিকে লক্ষ্য করে বলতেছে, আমি শুনলাম তোমরা নাকি মূর্তি পূজা বাদ দিয়া নতুন একটা ধর্ম গ্রহণ করেছ। তখন হযরতে ফাতেমার স্বামী নির্দ্বিধায় বলিয়া দিল, ওগো ওমর, যদি এই মূর্তি পূজার থেকে যদি উত্তম কোন ধর্ম যদি থাকে, তাহলে কি সেটা মানতে অসুবিধে কোথায়? এরে বাবা, এই কথা শোনার পর ওমরের শরীরটা তকবক করে উঠল। ওমর ফাতেমার স্বামীকে এত আঘাত করলো, রক্ত রঞ্জিত হয়ে গেল। ফাতেমা তার স্বামীকে বাঁচানোর জন্য ফাতেমা তিনিও আগায় গেলেন। হযরতে ওমর তিনাকে আঘাত করলো। হযরতে ওমর যখন আঘাত করলো, কিন্তু যেখানে কুরআনুল কারীমের এই পাতাটা ছিল, ওই জায়গায় ফাতেমা যায় পড়লো। ফাতেমা দ্রুতটা আড়াল করতে গেল। এবার ওমর বলতেছে, কি আড়াল করতেছে? বলে কিছুই না। বলে, আমারে শোনাও, আমারে দেখাও, আমার কাছে দাও। তখন ফাতেমা বলতেছে, ভাইজান, এটাকে আপনি মুশরিক, আপনি নাপাক, আপনি এটা ধরতে পারবেন না, শুনতেও পারবেন না। যদি আপনি এটা ধরতে যান, আপনি যদি এটা শুনতে চান, আপনি আগে চলিয়া যান, গোসল করিয়া নেন। হযরতে ওমরের বাবার দিল দেখেন কেমন পরিবর্তন হয়ে গেল। নবীর দোয়া বাবা কাজে লাগছে। নবীর দোয়ার সে আজিম পর্যন্ত পৌঁছায় গেল। আমার ভাইয়েরা, ওমর বাবার লেট করলো না। ওমর দ্রুত যে গোসল করে আনলো। আবার বলল, বাবা আমার বোন ফাতেমা একটা আমার একটু শোনাও। এবার বলল, আগে কালেমা পড়তে হবে, আগে কালেমা পড়ো। বলে, বলো, কালেমা পড়ায়া দাও। হযরতে ফাতেমা আর খাব্বাব মিলিয়া এবং তার স্বামী মিলিয়া তিনজনে এটা প্রাথমিক কালিমা পড়াইলো। এরপরে সূরা তাহা হযরতে ওমরকে পড়িয়া শোনাইলো। যখন তাহা পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার, জোরে কর। এইভাবে যখন কুরআনুল কারীম যখন তার বোন যখন তেলাওয়াত করে ওমরের কানে দিল, ওমরের বাবা কলিজায় যায় লাগলো। ওমরের বাবা চক্ষু ছাড়িয়া বাবা পানি ছাড়িয়া দিয়া কান্না আরম্ভ করলো। খাব্বাব রে ডাকিয়া বলিল, খাব্বাব, আমার মায়ার নবী কোথায়? আমারে নিয়ে যাও। আমার মায়ার নবীর কাছে যাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হব। ফাতেমা খুশি হয়ে গেল, ফাতেমার স্বামীও খুশি হয়ে গেল, খাব্বাবও বাবা খুশি হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যখন ওমরকে যখন নিয়ে যাওয়া হলো, ঘরের দরজা বন্ধ ছিল। হযরতে ওমর যখন বাহির থেকে যখন টুক্কা দিল, ভিতর থেকে আওয়াজ দিল, কে বাহিরে কে? বলল, আমি কেউ না, আমি ওমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের সন্তান, আমি ওমর বলি। তখন সাহাবায়ে কিরাম যারা ভিতরে ছিলেন তারা ডর লেগে গেল, কারণ ওমরের পাওয়ার,
ওমরের শক্তির কাছে বাবা সবাই একটু ভীত সন্ত্রস্ত হতো, কিন্তু আমিরে হামজা এই ওমরের ইসলাম গ্রহণের 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা নির্দ্বিধায় বলে, এই তোমরা দরজা খুলিয়া দাও, ওমরকে আসতে দাও। ওমর যদি আমাদের সাথে যদি ভালো ব্যবহার করে, আমিও তার সাথে ভালো ব্যবহার করব। ওমর যদি তলোয়ার দ্বারা মোকাবেলা করতে চায়, আমি হামজার তলোয়ার ওমরের বিরুদ্ধে লড়বে। এদিকে পিছন দিক দিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা সামনের দিকে যাওয়ার দরকার নাই, জিবরাইল আমার কাছে আসছে। ওমর খারাপ কোনো উদ্দেশ্য আসে নাই। ওমরকে আল্লাহ পাক ইসলামের গলা মালাই পরাইয়া ইসলামের মালা গলায় পরাইয়া আল্লাহ আমার কাছে পাঠায়া দিয়েছে। ওমরকে আসতে দাও। আল্লাহর নবী বাবা ভিতর থেকে নিজে দরজা খুলিয়া দিল। আল্লাহর নবী বললেন, ওয়াইলাক ইয়া ওমর, ওয়াইহাক ইয়া ওমর। আল্লাহর নবী ওমরকে ধিক্কার জানায় বলে, ওমর এখনই কি তোমার সময় আছে নাই? এখনই তোমার কি দিলের কোনো পরিবর্তন নাই? এখনই কি কালেমা পড়ার সময় কি আছে নাই? এই বলে আল্লাহর নবী ওমরের বাবা চাদরের কোনা ধরিয়া টান দিল। ওমরের তলোয়ারের কোনা ধরিয়া যখন টান দিল, হযরত ওমর হাদিস বর্ণনা করতে যা বলে, আল্লাহর নবী যখন আমার চাদরের কোনা ধরিয়া যখন টান দিল, আমার মনে হলো পাহাড় আমার মাথার উপরে চাপা দিয়ে বসলো। ওমর বাবা থরথর করিয়ে কাঁপতে লাগলো। আল্লাহর নবীকে বললেন, ওগো মায়ার নবী, আপনি আপনার হাতটা আমি ওমরের দিকে বাড়ায়া দেন। এ বাবা আল্লাহর নবী বাড়ায়া দিল। আল্লাহর নবী বলল, ওমর কি হবে হাত দিয়া? তখন হযরত ওমর জোরে জোরে বলতে, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, জোরে কার। আল্লাহর নবীর হাতে যখন ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঘরের ভিতরে যে সাহাবায়ে কিরাম গুলো আছে, সাহাবায়ে কিরাম তারাও আমাদের থেকে জোরে তারাও চিল্লায় বলতে লাগলো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওমরের ইসলাম গ্রহণের কারণে আল্লাহর ফজলে আসমানের ফেরেশতারাও তারাও তাদের জবান খুলিয়া তারাও আল্লাহু আকবারের স্লোগান দেয়। আসমানের ফেরেশতারাও খুশি। এই পর্যন্ত বাবা সাহাবায়ে কিরাম প্রকাশ্য কোনো ইবাদত করতে পারে নাই, প্রকাশ্য কোনো নামাজ পড়তে পারে নাই। সাহাবায়ে কিরাম গোপনে গোপনে আল্লাহর ইবাদত বندگی করত। হযরত ওমর মুসলমান হয়ে যাওয়ার পর তলোয়ারটা বের করিয়া বাইতুল্লাহর কিনারায় যাইয়া বাইতুল্লাহর দরজার উপরে দাঁড়ায় হযরত ওমর গোত্রকে গোত্র গোত্র বলে ডাক দিয়া, ও বনি ফুলান, বনি ফুলান, বনি ফুলান, এ অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক, অমুক গোত্রের লোক, তোমরা সবাই মিলে শুনিয়া নাও, আমি ওমর কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছি। কেউ যদি আমি ওমরের সাথে লড়তে চাও, চলে আসো ওপেন চ্যালেঞ্জ। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ইসলাম গ্রহণের পরে ওমর ডাকতে বলে, হে মক্কার গোত্রের দল, কে আমি ওমর মুসলমান হয়েছি, আয় কে আসবি, আমি ওমরের সাথে লড়াই করবি। এই কথা শুনি আবু লাহাব ঘরের ভিতরে যে বলাইছে, সুবহানাল্লাহ, জোরে কর। এরে বাবা, এই মুসলমান তিনারা প্রকাশ্য ইবাদত করা শুরু করলো। এই জন্য ওমর এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, আমার ওমরের এত পাওয়ার, আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে বাবা শয়তান পর্যন্ত হাঁটার হিম্মত রাখে না। আমার ওমরের এমন পাওয়ার,
আল্লাহর নবী বললেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাবিয়ান লাকানা উমার। নবী বলেন আমার পরে যদি কোনো নবী আসতো, আর কোন নবী আসতো না, আমার পরে নবীর লকবটা আল্লাহ আমার ওমরকে দান করতে। যেই ওমরের জান্নাত আল্লাহর নবী নিজেই দেখে আসেন। 12টা বেজে গেছে আর নয়। বয়ান বাবা এতটুকু আমার, অল্প বয়ানেই যদি নিয়ত থাকে হেদায়েতের জন্য যথেষ্ট। এক কথায় আপনি এরকম ঘটনা বলতে বলতে রাত পার হয়ে যাবে, বয়ান শেষ হবে না। দেখবেন যারা বড় হয়েছে আল্লাহর ওলিদের দোয়ার বদলে বড় হয়েছে, আর বাবা যারা আল্লাহর ওলি হয়েছে তারা আল্লাহর ওলি হওয়ার, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কারণেই হয়েছে। আল্লাহ পাক এমনি বলেই না ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক এমনি বলেন আমার বন্ধুদের সাথী তোমরা হও। আমার বন্ধুদের সাথী যদি তোমরা হও, আমার বন্ধুদের সিনার ভিতরে যে নূর আছে আস্তে আস্তে ওই নূরের তোমাদের দিলের ভিতরে যাবে। আমার বন্ধুর ভিতরে যে আমলগুলো আছে তোমাদের ভিতরে আস্তে আস্তে সে আমলগুলো যাইতে থাকবে। এক পর্যায়ে হতে পারে তোমরা আমার এই বন্ধুর থেকে ছাড়ায়া আমি আল্লাহর কাছের বন্ধু তোমরা হয়ে যাবা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाहर कारे के बाशी बखुदावा। भाईरा আমার এ পর্যন্তই বয়ান, একই বয়ান সব।